হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কটি গানের রিয়াকশন দেবো, হিন্দি বাংলা সব মিশিয়ে। তো প্রথমে যদি নামটা আসবে সেটা হলো আমাদের ব্যাড অ্যাস রবি কুমার গান। একটা না দুটো গান একসাথে চলে এসছে এবং দুটো গানই গতকাল রিলিজ করেছিল। যেহেতু অত সিনেমা তো সিরিজ থাকে, তো সেই জন্য রিয়াকশন দেওয়া হয়নি। এখন দিচ্ছি দুটো গান, একটা হলো বাজার ইস্ক আর একটা হলো হুক স্টেপ হুক্কা বার। বাজার ইস্ক গানটা গিয়েছিল শ্রেয়া ঘোষাল এবং হিমেশ রেশমিয়া, এবং হুক স্টেপ হুক্কা বার গিয়েছে হলো হিমেশ এবং সঙ্গে সুনিধি চৌহান এবং আরেকজন। তো কেমন হলো, আমি যদি প্রথমে বাজারে ইক্স গানটার কথা বলি, গানটা কিন্তু ইটসের শুরুর দিকে ভালো। শ্রেয়া ঘোষাল যেই জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি ভালো, এটাকে কিন্তু আমি খারাপ গান বলবো না। মেলোডিয়াস হয়েছে, মানে অ্যাটলিস্ট হিমেশ রেশমিয়া কিন্তু খারাপ মিউজিক ডিরেক্টর তা কিন্তু না, সে কিন্তু ভালো ভালো মিউজিক দিয়েছে, ইভেন এখনও দেয়, যদি না সে নিজের গলা দিয়ে গান গায় এখন, বাট একটা সময় কিন্তু সে দিয়েছে এবং ভালো ভালো মিউজিক দেয়। সে ছোঁয়া কিন্তু আমি এই গানের মধ্যে পেয়েছি, যেটা কিন্তু শুনতে ভালো লাগছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে হিমেশ যখন স্ক্রিন প্রেজেন্স তার যখন চলে আসছে এবং সেখানে তার যখন ওই অ্যাক্টিভিটি যা করে গানের মধ্যে সেই যেগুলো, এবং যা যা ডায়লগ রয়েছে এখানে, বন্দুক দিয়ে মারাটা হোক বা যাই, আপনি দেখবেন রীতিমতো এটা স্পুফ সিনেমা পরিষ্কার, আলাদা করে কিছু না। এই সিনেমাটা কিন্তু হিট হবে, আমি বর্ষা কিন্তু কামিয়ে নেবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, আমি যদি গানটার কথা বলি, গানটা আমার খারাপ লাগেনি, তবে হিমেশের জায়গাগুলো আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। সানি লিওনকে দেখতে বয়স্ক লাগছে, মানে স্কিনগুলো ঝুলে গেছে এরকম মনে হচ্ছে, খুবই বাজে লাগছিল দেখতে। দ্বিতীয় যদি কথা বলি হুক স্টেপ হুক্কা বার, এটাও জঘন্য একটা গান হয়েছে। গানটা না শুনতে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে। এখানেও সানি লিওনই আছে এবং হিমেশের সেই আইকনিক কিছু ডায়লগ আছে, তো সেগুলো তো রয়েছে সঙ্গে, এবং তার সাথে প্রভুদেবার নাচ। প্রভুদেবা বোধহয় জীবনে সব থেকে খারাপ নাচ বোধহয় এই সিনেমাটাই নাচবে, সেটা তো প্রমাণ করে দিচ্ছে। এই সিনেমাতে কে কত খারাপ করে সেটাই এখন প্রমাণ করা। যাই হোক, এই গানটার যদি কথা বলি, সুনিধি চৌহান যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটুখানির জন্য পোর্শন রয়েছে, তাও শুনতে ভালো লাগেনি। বাকিটা হিমেশ রয়েছে, হিমেশ পুরো ঝুলিয়ে লাট করেছে গানটা নিয়ে। তো হুক স্টেপ হুক্কা বার আমার কিন্তু বলতে গেলে আমার গানটা কিন্তু ভালো লাগেনি। তবে এই সিনেমার হাইপ, এই সিনেমার যা মানে অ্যাডভান্স বুকিং যা দেখা যাচ্ছে, সেটা কিন্তু অক্ষয় কুমারের সিনেমা, তারপরে শাহিদ কাপুরের সিনেমা, এদের থেকে কিন্তু এগিয়ে রয়েছে। তো জাস্ট ভেবে দেখুন এই সিনেমাটা কী হতে পারে যদি হিট হয়ে যায়, তাহলে মানে এতে আর কিছু বলার নেই। তার দেখা যাক সেই সিনেমাটা কতটা খারাপ হয়, সেটা যখন আসবে তখন আমরা দেখে বলবো। এবার যদি আমি স্কাই ফোর্সের নতুন গান রং, এই গানটার কথা বলি, যেখানে অক্ষয় কুমার, তারপর আপনার এই ছেলেটা ওই ছেলেটা, তারপর নিমরত কর, তারপর সারা আলি খান, এরা নাচছে। গানটা ডিজাইন তানিশ বাগচি করেছে। তো এই গানটা কেমন হলো? গানটার নাম হলো রং। রং গানটা আমার দেখে অনেকটা শের খুল গিয়া গানটার কথাই মনে পড়ছে, ওরকমই অ্যাম্বিয়েন্স, ওরকমই কিছু একটা বানানোর চেষ্টা। যেহেতু ফাইটারের একটা চিপ কপি দেখেই প্রথমে ট্রেলার দেখি বোঝা যাচ্ছিলো, তো এবার সেটা গানের মধ্যেও কিন্তু সেই ছোঁয়াটাই আমি পেলাম। অ্যাম্বিয়েন্স ওয়াইজ কিন্তু পুরো ওরকমই লাগছে, শুধু এখানে সারা আলি খান প্রেগনেন্ট, হ্যাঁ সেইটুকুই আলাদা। বাকি যা কিছু আছে কিন্তু সেই, কিন্তু যদি আমি গানের ইটসেলফ কথা বলি, গানটা কিন্তু খারাপ না, গানটা ঠিকঠাক গান হয়েছে। অক্ষয় কুমার ভিড়টা কিন্তু বেশ ভালো নাচছে, অক্ষয় কুমার এই বয়সে যেরকম নাচছে সেটাও কিন্তু বেশ ভালো। তো দেখতে শুনতে কিন্তু গানটা খারাপ লাগেনি, এটাই জাস্ট বলার আছে। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আবার একেবারে খারাপ হয়েছে সেটাও বলবো না। ঠিকঠাক একটা গান হয়েছে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা লোক হয়তো এখন সেইভাবে শুনবে কিনা, এই সিনেমাটা আদৌ লোকে দেখবে না কিনা সেটাও একটা বড় বিষয়। কারণ যেই হারে এর অবস্থা এবং এর যা অ্যাডভান্স বুকিং, বা বলা যায় লোকের মধ্যে কোনো আলোচনা নেই, একজন সুপারস্টারের সিনেমা, যে এখন আর সুপারস্টার তাকে বলাটা ঠিক হবে কিনা ডাউট আছে। কারণ যতক্ষণ না তার একটা কামব্যাক হচ্ছে, সেই কামব্যাকটা যতক্ষণ না বড় হবে ততক্ষণ অব্দি এটা বলা সম্ভব নয়। দেখা যাক সেটা কবে কোন দিন হয়, বা আদৌ হয় নাকি, বা নিজে কোনো দিন শুধরায় নাকি, নাকি এরকমই থাকে, সেটা সময় বলবে। বাট গানটা কিন্তু আমার খারাপ লাগেনি, এটুকু বলতে পারি। এবার বলবো একটা একটা সোবার গান, একটা ভদ্র গানে ফিরে আসি। গানটা হলো তোমার ঘরে বসত করে। এই গানটা বহুবার শুনেছেন, এই গানটা আবার সত্যি বলে সত্যি কিছু নইতে আবার সেই গানটা গাওয়া হচ্ছে, এবং গানটা গেয়েছিল রূপূর্ণা ভট্টাচার্য, এবং গানের অরিজিনাল লিরিসিস্ট এবং মিউজিক কম্পোজ করেছিল জাহিদ আহমেদ, এবং সেটাকে রিঅ্যারেঞ্জ করেছে, মানে আবার কম্পোজিশন টাইপের মিক্স করা হয়েছে, সেটা অমিত চ্যাটার্জি করেছে। এই গানটার যদি কথা বলি, এই গানটা কিন্তু বেশ ভালো সুন্দর গান হয়েছে। এই গানটা ইটসেলফই ভালো, যেই গাক যখনই গাক, সেটা যখন ভালো খারাপ যেইভাবে গাক, গানটা কিন্তু শুনতে ভালো লাগবে। তার জন্য কিন্তু আপনার এই গান, আমি বলবো এই গানটা ভালো লেগেছে। এবং এই গানেও যা যা ফুটেজ রয়েছে, এবং প্রত্যেকটা ঘরে তোমার ঘরে বসত করে, এবং একজনের ছবি আঁকে দিয়ে হয়তো কৌশিক গাঙ্গুলি যখন বলেছে, আরেকজনের রূপে তখন পরমব্রতকে দেখাচ্ছে, যেরকমভাবে সেই গানটাকে মধ্যে এডিট করা হয়েছে, সেই পোর্শনটা আমার বেশ ভালো লেগেছে। এবং যদি আমি ফুটেজের কথা বলি,
তাহলে সেই ওই সবাই মিলে বসে আছে বিভিন্ন জায়গায়, তাছাড়া তার থেকে আর ছোটোখাটো আর কিছু বেশি হচ্ছে, হয়তো কেউ কারোর দিকে তেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো জাস্ট একটু একটু করে অ্যাড করা হয়েছে। আলাদা কোনো এক্সট্রা ফুটেজ কিছু রাখা হচ্ছে তা কিন্তু না এই গানটার মধ্যে। এই গানটা গানের সিনেমার মাঝখানেই থাকবে এবং আলাদা করে কোনো গান না, তো এইটুকু যে বোঝা যাচ্ছে। বাট গানটা কিন্তু শুনতে ভালো লাগছে, এইটুকু বলা যায়। যাই হোক, আমি তিনটেই লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আমার এই গানটা ভালো লেগেছে, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন। তিনটে কেন, 4টে গান, 3টে সিনেমার। আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন এই 4টে গানে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।